ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব পুরান ঢাকার একদল ক্রীড়াপ্রেমিকের হাত ধরে মতিঝিলে ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ফকিরেরপুল এলাকায় গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। তবে এখন বয়সের ভারে যতটা না ধুঁকছে তার চেয়ে বেশি নুয়ে পড়েছে আর্থিক সংকট সহ নানা কর্মকাণ্ডে। যে ক্লাবে একসময় ফুটবল খেলেছেন বঙ্গবন্ধু, বাস্কেটবল খেলতেন তার ছেলে শেখ কামাল। ১৯৪৮ সাল থেকে শুরু হওয়া ঢাকা লিগে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে ওয়ান্ডারার্সের। জাকারিয়া পিন্টো, মেজর হাফিজউদ্দিন, গজনবীর মতো অনেক প্রতিভা তৈরি হয়েছিল এই ক্লাবে। অথচ ২০০৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চালুর পর এই প্রথম আসরটিতে সুযোগ করে নিতে পেরেছে দলটি। অনেক চড়াই উতরাই পেরিয়ে দলটিকে বর্তমান জায়গায় নিয়ে এসেছেন কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়রা। জাতীয় দলের খেলোয়াড় ছিলাম, কোচ ছিলাম। ওয়ান্ডারার্স ক্লাবকে আজকে যদি তার অবস্থানে নিয়ে আসতে পারি, এটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট মনে হয়। সেরা হওয়াটা কিছু অনেক স্ট্রাগলিং আছে, সেগুলো মাথায় রাখতে হয় এবং সেইভাবে প্রিপারেশনটা থাকতে হয়, প্রস্তুতিটা আমাদের সেখানে ঘাটতি থাকে। তারপরে আমরা অনেক লড়াই করে এই পর্যায়ে আসছি। বঙ্গবন্ধু যখন খেলছে এই টিমের জন্য, তাইলে আমরাও খেলে দেখতেছি ক্লাবের পরিস্থিতি এত ভালো না, টাকা পয়সা অনেকদিন, আজকে 5 বছর থেকে বন্ধ এই ক্লাবটা। 3 বছর আমরা প্লেট বাসা থাকছি, অন্য কারণে ভাড়া নিয়ে থাকছি। ২০১৯ সালে ক্যাসিনো কাণ্ডে মতিঝিল পাড়ায় যে ৬টি ক্লাব সিলগালা করা হয় তার মধ্যে একটি এই ঢাকা ওয়ান্ডারার্স। ৪ বছর পর ২০২৩ সালের শেষ দিকে তালা খোলার পর ক্লাব কর্তারা একেবারে নিঃস্ব অবস্থায় দেখে হতবাক হয়ে যান। ক্লাবের মূল্যবান কাগজপত্র, বিভিন্ন সময়ে পাওয়া ট্রফি, এমনকি ব্যবহারের আসবাবপত্র চুরি হয়ে গেছে, যে কারণে বর্তমানে কয়েকটি চেয়ার বসিয়ে অফিসিয়াল কাজ সারেন কর্মকর্তারা। বঙ্গবন্ধু খেলছে তার ছবি এবং যে এই ১০০ বছরের যে ট্রফিগুলো ছিল, এই ট্রফিগুলো তো এখন আমরা আর পাবো না, কোনো কিছু আমাদের নাই, অবশিষ্ট নাই, সব শুধু স্ট্রাকচারটা আছে। তার ভিতরে আমরা কষ্ট করে আমরা পিলার থাকার জন্য মোটামুটি একটা ব্যবস্থা, টেন্টের ব্যবস্থা করছি। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রানার আপ হয়ে ১৯ বছর পর বাংলাদেশের শীর্ষ লিগে ফিরেছে ঢাকার পুরনো এই ক্লাবটি। এটা ক্লাবের জন্য যেমন আনন্দের, আগামীতে বিপিএল এর জন্য দল গঠন করা নিয়ে আছে দুশ্চিন্তা। বিপিএল এ একটা টিম করতে গেলে মিনিমাম থেকে 9 থেকে 10 কোটি টাকা লাগবে। সেই সচ্ছলতা এখন ওয়ান্ডারার্স ক্লাবের নাই। এখন আমরা যদি স্বপ্ন দেখি, আমাদের আর্থিক সচ্ছলতা না থাকে, তাহলে তো সম্ভব না। এই জন্যই আমি মনে করি যে এই আর্থিক সচ্ছলতা যদি ওয়ান্ডারার্স ক্লাব কাটায় উঠতে পারে, যদি পৃষ্ঠপোষকতা, ডোনার বা বিভিন্ন লোকজন আগায় আসে, তাহলে সেটা সম্ভব। শুধু ফুটবল না, ১৯৯১ সালের পর ক্রিকেটের প্রিমিয়ার লিগও খেলা হয়নি ঢাকা ওয়ান্ডারার্সের। যে ক্লাবে একসময় টেনিস, বাস্কেটবল, সাঁতারের মতো খেলার চর্চা হতো নিয়মিত। সবার সহযোগিতা নিয়ে আবারও সগৌরবে ফিরতে চায় ঢাকা ওয়ান্ডারার্স।